হ্যালো ইঞ্জিনিয়ার্স, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল টেক.com-এ। তোমরা 2025 সালে যারা আইটিআই বা পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করেছো, তোমরা অনেকেই চিন্তিত যে রেজাল্ট কবে বেরোবে, কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, কলেজ কবে থেকে শুরু হবে বা তোমাদের ফাইনাল সেমিস্টারের এক্সাম কবে হতে পারে। তোমরা যারা নিয়মিত স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো তারা দেখছো যে একের পর এক আমাদের ফর্ম ফিল আপের ডেটটাকে এক্সটেন্ড করা হচ্ছে। সুতরাং এখন যদি তোমরা লেটেস্ট আপডেট দেখো তাহলে জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত পলিটেকনিক বা আইটিআইয়ের ফর্ম ফিল আপটাকে এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ 30/7/2025। সেক্ষেত্রে দাঁড়িয়ে রেজাল্ট কবে বেরোতে পারে যদি আমরা দেখি, আমরা ধরে নিলাম যে 30/7/2025 পরে আর ডেটটাকে এক্সটেন্ড করা হবে না ফর্ম ফিল আপের। তাও যদি হয় তাহলে তারপরেও মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে রেজাল্ট পাবলিশ করতে। মোটামুটিভাবে যদি আমরা ধরি তাহলে 15 আগস্ট 2025 দিকে তোমাদের রেজাল্ট আসতে পারে, যেহেতু এবার কোনো পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের মাধ্যমিকে প্রাপ্য নাম্বারের ভিত্তিতে তোমাদের র্যাঙ্ক জেনারেট হবে। তারপরে যদি কাউন্সেলিং শুরু হয়, কাউন্সেলিংটা অন্ততপক্ষে 3টে ধাপে কাউন্সেলিং হবে, 3টে অনলাইন কাউন্সেলিং হবে, মিনিমাম 3টে 4টেও হতে পারে বা তার বেশি হতে পারে। তারপরে তো স্পট কাউন্সেলিং বা অফলাইন কাউন্সেলিং অনেকগুলো চলবে। মোটামুটিভাবে যদি আমরা দেখি, যদি আগস্টের আমাদের 3rd উইক থেকে কাউন্সেলিং শুরু হলেও মোটামুটি এই 3টে কাউন্সেলিং শেষ করতে মোটামুটি হলেও 25 দিন বা 30 দিন বা 1 মাস সময় লেগে যাবে। সুতরাং দেখা যাচ্ছে সেপ্টেম্বরে মোটামুটি তোমাদের সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত, মোটে না হলেও সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত তোমাদের কাউন্সেলিং চলবে, যেটা তোমাদের অনলাইন কাউন্সেলিং। তারপরে তো কলেজে সিট ভর্তি হবে না, সেক্ষেত্রে স্পট কাউন্সেলিং চলবে। এবার যদি তোমরা দেখো দুর্গাপুজো, এবার তোমাদের সেপ্টেম্বরের লাস্ট উইকে দুর্গাপুজো শুরু হচ্ছে। সুতরাং দুর্গাপুজোর আগে কলেজ শুরু হবার সম্ভাবনা খুবই কম, দুর্গাপুজোর আগে কলেজ শুরু হবার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে সেক্ষেত্রে পুজোর পরে যদি আবার ছুটি পড়ে যায়, সেক্ষেত্রে মানে অন্যবার দেরি হলেও মোটামুটি সেপ্টেম্বরের 2nd উইক বা 3rd উইক বা কিছু কিছু ক্ষেত্রে আগস্টের লাস্টে বা সেপ্টেম্বরের ফার্স্টে তোমাদের কলেজ শুরু হয়ে যায়, কিন্তু এবার সেপ্টেম্বরে কলেজ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটুকুনি বলতে পারি, যেটা আমার ব্যক্তিগত মতামত, যে অক্টোবর থেকে তোমাদের হয়তো কলেজ শুরু হতে পারে। অক্টোবরের 15 তারিখের পর 15-20 তারিখের পরে তোমাদের কলেজ শুরু হতে পারে আফটার পূজা ভ্যাকেশান। কিন্তু এটা একটি দুশ্চিন্তার কারণ ছেলে মেয়েদের জন্য, কারণ যতই দেরিতে কলেজ শুরু হোক না কেন, স্টেট কাউন্সিলিং 3 বছরের কোর্স কারিকুলাম কমপ্লিট করতে, 6টা সেমিস্টার কমপ্লিট করতে তাদের যে শিডিউলটা মেনটেন করতে হবে, খুব দেরি হলেও তোমাদের জানুয়ারি 2026 কিন্তু ফাইনাল সেমিস্টারের এক্সাম হবে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অক্টোবরে শুরু হচ্ছে, অক্টোবরটাকে তোমরা বাদ দিয়ে দাও। কলেজে নতুন শুরু হতে, কলেজের সিস্টেম বুঝতে, বই খাতা সিলেবাস বুঝতে তোমাদের সময় লেগে যাবে। তাহলে নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারির লাস্টে পরীক্ষা হলেও জানুয়ারিটা যদি আমরা পুরোপুরি ধরে নিই, তাহলে খুব বেশি হলে তোমরা সিলেবাস কমপ্লিট করার জন্য মাত্র 3 মাস সময় পাবে, মাত্র 3 মাস। তাই তোমরা যারা সচেতন ছাত্রছাত্রীরা আছো তাদেরকে বলবো, তোমরা নিজেরাই এখন থেকে মোটামুটি যা নাম্বার তোমাদের আছে, তোমরা এখন থেকে যদি এটা কনফার্ম হও যে তোমরা সরকারি কলেজে ভর্তি হতে পারবে, কাউন্সিলিং ঠিকঠাক করলে কিন্তু তোমরা সরকারি কলেজে কোনো না কোনো ডিপার্টমেন্ট পেয়ে যাবে। সুতরাং তোমরা পারলে এখন থেকেই সিলেবাস ওয়াইজ অনলাইন থেকে হোক বা অফলাইন থেকে হোক পড়াশুনো অল্প অল্প করে শুরু করতে পারো। তা না হলে এই 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে তোমাদের ফাইনাল এক্সামে ভালো রেজাল্ট করা খুবই চাপের হয়ে যাবে। সুতরাং এই তথ্যগুলোই তোমাদের সামনে তুলে ধরার ছিল। পরবর্তী এরকম আরও বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।